নমস্কার, আমি সমর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফৌজি পাপা। আজকে আমি বানাবো পেঁয়াজ ছাড়া নিরামিষ রেস্টুরেন্টাল সোয়াবিন বড়ির মঞ্চুরিয়ান। যারা পেঁয়াজ খাওয়া পছন্দ করেন না বা এখন নবরাত্রি চলছে, অনেকের ঘরে এখন পেঁয়াজ রান্না হচ্ছে না, এই জন্য এই রেসিপিটা তার জন্য পারফেক্ট। এক নজর উপকরণগুলো দেখে নেওয়া যাক। আমি সোয়াবিনের জন্য দুটো ফরচুনের সোয়াবিনের প্যাকেট নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের, যে কিউব করে কেটে নিয়েছি। এই যে টক দই নিয়েছি 2 টেবিল স্পুন, দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, এখানে আদা আমি পেস্ট করে নিয়েছি, রসুনের পেস্ট আছে এখানে, রেড চিলি সস, সয়া সস, কর্নফ্লাওয়ার, ময়দা, এখানে আছে কালো জিরের গুঁড়ো 1 টিস্পুন, ভিনিগার নিয়েছি কিছুটা, একটু লবণ, গরম মশলা আর জিরের গুঁড়ো, আর ভাজার জন্য তেল। এই হচ্ছে টোটাল উপকরণ। এখন আমি সোয়াবিনগুলোকে কেটে নিয়ে একটা পাত্রে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে গুনগুনা গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই যে আমি গুনগুনা গরম জলে ভিজিয়ে রেখেছি, এই যে ভেজানো হয়ে গেছে আমার। এই যে এইগুলোকে এখন হাত দিয়ে এইভাবে চিপে চিপে নিয়ে আমি একটা পাত্রে নেব। এটাকে আমাকে ম্যারিনেট করতে হবে। যে সবগুলোকে চিপে চিপে নেবো, নিয়ে ম্যারিনেট করবো। সোয়াবিনগুলো এখন আমি ম্যারিনেট করবো। ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে এখন 1 টিস্পুন আদার পেস্ট দিয়ে দেবো, 1 টিস্পুন রসুনের পেস্ট দিয়ে দেবো, এতে টমেটোর পেস্টটা দিয়ে দেবো টেবিল স্পুনের 1.5 স্পুন। এতে আমার দই লেখা আছে 2 টেবিল স্পুন, দইটা আমি দিয়ে দেবো। রেড চিলি সস দিয়ে দেবো 1 টিস্পুন, একটু আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো, লবণ দেবো সামান্য একটু, কারণ লবণ জলের মধ্যে আগেই দেওয়া ছিল। এতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেবো, চামচটা ছোট জন্য 3 বার নিতে হলো। ময়দা দিয়ে দেবো 2 টেবিল স্পুন, আর আমি একটু 1 টেবিল স্পুন সর্ষের তেল দেবো। এখন এইগুলোকে ভালো করে মেখে নিতে হবে, সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো 15 থেকে 20 মিনিট, যাতে মশলাগুলো সবের ভিতরে চলে যায়, টেস্টটা ভালো আসবে। যাতে ম্যারিনেটটা যত ভালো হবে, টেস্টটাও তত ভালো হবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। ফিরে এলাম 20 মিনিট পরে। সোয়াবিনগুলো আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, নিয়ে এখন এটাকে একটু উপর নিচে করে নেব। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, আর অলিভ অয়েল দিয়েও করতে পারেন। এই যে সোয়াবিনগুলো আমার সব ম্যারিনেট হয়ে গেছে, এখন অল্প অল্প করে দিয়ে এগুলো আমি, তেল আমার গরম হয়ে গেছে, আমি এটাকে ফ্রাই করে নেব। তেল গরম করার পরে একদম মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবো। কড়াইয়ে দেওয়ার পরে একটুখানি এটা হিরিয়ে দিতে হবে। এইভাবে ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। কালারটা দেখুন কত সুন্দর এসছে, তেলটা পুরো ঝরিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে কালারটা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমি। এখন আমি এই কড়াইয়ে রান্না করবো। কড়াই এখন একটু বেশি তেল আছে, তেলটাকে আমি একটু কমিয়ে নেব। সোয়াবিনগুলো রেখে দিলাম, তেলটা আমার বেশি আছে, তেলটা আমি কমিয়ে নেব। 2 টিস্পুন তেল রাখবো এতে। আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব। তেলটা আমার অলরেডি গরম আছে, আমি এতে একটু জিরের ফোড়ন দিয়ে নেব। জিরেটা যে একটু লাল হয়ে যাবে, আমি এতে 3-4টে লঙ্কা কুচি করেছি, কুচি লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কা কুচিতে একটু সামান্য ভেজে নেবো, দিয়েতে আমি এখন আদার পেস্টটা দিয়ে দেবো।
রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি এখন ক্যাপসিকামগুলো অ্যাড করে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটাকে ভেজে নেবো, 2-3 মিনিট ভাজবো, 2-3 ভাজলে ভাজা হয়ে যাবে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে একটু জিরের গুঁড়ো অ্যাড করে দেবো। একটু নেড়ে চেড়ে আমি সসগুলো সব অ্যাড করে দেবো। টমেটো আমি পিষে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। রেড চিলি, আমি সোয়া সসটা দিয়ে দেবো। এটা আমি ভিনিগার দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে একটুখানি কষিয়ে নেবো 2-3 মিনিট, যাতে মশলাগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে যায়, সব সঙ্গে কষানো হয়ে যায়। এখন আমি জল দিয়ে দেবো। জলটা আপনি কম বেশি দেবেন। আমি এখানে 2.5 কাপ জল নিয়েছি। সোয়াবিনের ভিতরে অনেক জল টানবে। যদি আপনি একদম ড্রাই করে খেতে দেবেন, জলটা একটু কম দিতে পারেন। জলটা ভালো করে ফুটে গেলে এটা আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। এখন আমি হাই ফ্লেমে রান্না করব। এখন আমি এতে কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি জলে 1/2 কাপ জলে গুলে রেখেছি, এটাকে দিয়ে দেবো। দিলে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। শুধু লাস্টে আমি একটু চিনি আর গরম মশলা অ্যাড করব। এখন আমি এর ভিতরে সোয়াবিনগুলো দিয়ে দেবো। সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকা দিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। এতে আমি একটু চিনি অ্যাড করবো, 1 টেবিল স্পুন চিনি আছে, চিনিটা দিয়ে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি ভালো হবে, খেতে ভালো হবে। এখন আমি এতে ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দেবো। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। আমি 6 থেকে 8 মিনিট আমি এখন রান্না করে নেব। আমার রান্না হয়ে গেছে। এখন আমি এতে একটু গরম মশলা ছিটিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। আর গার্নিশ করার জন্য কিছু ধনে পাতা কেটে রেখেছি, এটাকে একটা পাত্রে ঢেলে উপর থেকে আমি গার্নিশ করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এই যে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, কিছু ধনে পাতা আমি কেটে রেখেছি, এটাকে দিয়ে আমি একটা গার্নিশ করে দেবো। রেডি হয়ে গেছে নিরামিষ সয়াবিনের মঞ্চুরিয়ান, পেঁয়াজ ছাড়া। যদি আমার এই রেসিপিটাকে আপনার ভালো লাগে, আমার ভিডিওটাকে আপনাদের ভালো লাগে, তো একটা শেয়ার করবেন।